হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো এবং সুস্থ আছো। তো এসবিএফ থেকে তাদের আপকামিং মুভি পক্ষীরাজের ডিম, যেটা অনির্বাণ একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে, অনির্বাণ ভট্টাচার্য। এছাড়া রেনবো চুরির কথা তো তোমাদের অনেকের মনে আছে। আমরা আবার ফিরে পাচ্ছি মহাব্রত, অনুভেগা তাদেরকে। তো সৌকর্য ঘোষাল ডিরেক্টর, ট্রেলারটা দেখলাম। তো এক কথায় কিন্তু ট্রেলারটা আমার বেশ ভালোই লেগেছে, অনেস্টলি বলছি। মানে অনেকগুলো সিনেমার রেফারেন্স তুমি এখানে পাবে। আমি কমেন্ট সেকশনটাও পড়ছিলাম, অনেকে বলছে পাতাল ঘরের পর সেই টাইপের একটা ভাইব আবার কোনো সিনেমা থেকে পাচ্ছি। তো পক্ষীরাজের ডিম একটা অমূল্য স্টোন, মানে পাথর, এটাকেই পক্ষীরাজের ডিম বলা হচ্ছে, যেটা এই বাচ্চাগুলোর থ্রুতে অনির্বাণের হাতে এসে খুব সম্ভবত পৌঁছায়, এবং এটার মধ্যে ম্যাজিক্যাল বা কিছু একটা মানে এক্সট্রাঅর্ডিনারি জিনিস রয়েছে এটার মধ্যে, যে এই স্টোনটার মাধ্যমে অনেক কিছু এক্সপ্লোর করা যাচ্ছে আর কি। তো এবার কিছু আমরা ফরেনার বিদেশিদের দেখতে পাচ্ছি, তারা এটার পেছনে রয়েছে, এই স্টোনটাকে হাতিয়ে নিতে চায়, যেহেতু এটা খুবই অমূল্য প্লাস পাওয়ারফুলও বটে। তো অনির্বাণ এবং এই যে বাচ্চারা রয়েছে, তারা এটাকে প্রোটেক্ট করার একটা দায়িত্ব নিয়েছে। তো খুব ভালো লাগলো, বেশ কমেডির মোড়কে খুব ভালো একটা কি বলবো আর কি, সেই পাতাল ঘরের যে গল্পটা মনে আছে তো, সেই টাইপেরই একটা, সত্যি সত্যি সেই টাইপের একটা ভাইব রয়েছে। এবং অনির্বাণদাকে একটু অন্যরকম রূপে আমরা দেখতে পাচ্ছি অনেকদিন বাদে। এবং বাচ্চাদের কথা কি বলবো, এই মহাব্রত, অনুবেগা, মানে তারা জাস্ট ফাটিয়ে দেবে আমি জানি। তো অনির্বাণদার সাথে কাজ করছে মানে বুঝতেই পারছো যে সেরকম ভাবেই সিলেক্ট করা হয়েছে, যে তারা মানে দুর্ধর্ষ অভিনয় একটা করে দেবে আর কি, সাপোর্ট করে দেবে খুব ভালো। এবং সৌকর্য ঘোষালের যতগুলো সিনেমা তোমরা যে কোনো সিনেমা তোমরা তুলে দেখে নিতে পারো, একটা আলাদা কিছু দেওয়ার সবসময় চেষ্টা করে সৌকর্যদা। তো এখানেও একটা ফ্রেশনেস অবশ্যই পেয়েছি। আশা করবো এটা বক্স অফিসে সফলতা পাবে, এবং এসবিএফ এর জন্যও বলবো যে তারা এই ধরনের সিনেমা যে করছে, এটাও খুব দরকার সব সময়। তারা মানে এক ধরনের মানে কি বলবো, মনোটোনাস টাইপের একই ধরনের সিনেমা তারা বারবার বারবার প্রডিউস করছিল। তো সেখানে দাঁড়িয়ে পক্ষীরাজের ডিম একটা আলাদা হতে চলেছে, যেরকম বল্লভপুরের রূপকথাটা যেরকম খুব আলাদা হয়ে গেছিল, কোথাও গিয়ে পক্ষীরাজের ডিমটাও একটু আলাদা ভাইব কাজ করছে। একটু আলাদা খেলতে হবে বস, না হলে বক্স অফিসে দর্শক টানা মুশকিল আছে। এখন যা সময় দিনকাল, বাংলা সিনেমার ক্ষেত্রে তো আরো খুব 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 টাফ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। তো আমার তো মনে হচ্ছে এই সিনেমাটা বক্স অফিসেও বেশ ভালো সফলতা দেখবে, এবং বেশ ভালো ভালো পারফরমেন্স আমরা এখানে দেখতে পারবো। আম, এবং মনে হচ্ছে একটা সেই পাতাল ঘর যে ভাইবটা, সেটা অডিয়েন্সকে হলে মানে হলমুখী করবে, এবং অডিয়েন্স হয়তো খুব ভালো এনজয় করবে। মানে এইখানে না এই কমেডির আড়ালে অনেক কিছু দেখানো হয়, তো তো দেখতে খুব ভালো লাগে। একটা সিরিয়াসনেস ব্যাপার থাকে, কমেডির আড়ালেই সেটা চলে। একটা সোশ্যাল মেসেজ দেওয়ার ব্যাপার থাকে, সেটাও কমেডির আড়ালেই চলে। তো এই ধরনের সিনেমা সত্যি মানে বানানো উচিত, বছরে একটা দুটো যদি আসে সত্যি খুব ভালো হয়। এবং বড় বড় হাউসরা যদি না করে তাহলে কারা করবে, তাই না? তো লেটস হোপ ফর দ্য বেস্ট। খুব তাড়াতাড়ি রিলিজ করছে আগামী 13th জুন এই সিনেমাটা। তারপর তো সিনেমাটা দেখার পর সেটা নিয়ে বাদ বাকি কথা হবে। তো আপাতত এটাই ছিল আমার ট্রেলার রিয়াকশন। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।